তোর ক্ষমতার 12টা বাজায় দিমু। সুলতান ভাই, সুলতান ভাই, বেল অর্ডারটা করতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। এই নিন। এটা তুমি বেল অর্ডার। বেল অর্ডার ঠিক আছে? একদিন কয়বার হয় কিছুই তো বুঝতে পারতেছি না। তার মানে থার্ড পার্টি? এই থার্ড পার্টিটা আবার কেনা? আর আমি তো জানি না থার্ড পার্টি কেনা। আমাকে সন্দেহ করছো? সন্দেহ করবো না কেন? সন্দেহ করলে কি অন্যায় করা হবে? তুমি জিনিসখানা কি আমি জানি না? আমার সাথে গাদ্দারি? নেতা সুলতান তোমাকে ইলেকশন করার জন্য কত টাকা দিয়েছে? কত? কাদের? তুমি শুধু শুধু আজে বাজে কথা বলছো। আমি বলছি শান্তর এই জামিনের পেছনে আমার কোনো হাত নেই, কোনো হাত নেই। বিশ্বাস করো। নেই? ঠিক আছে, মনে করো বিশ্বাস করলাম, কিন্তু তাহলে জামিনে বের করে নিয়ে গেল কি? কে? আমাকে দেখে অনেক বেশি অবাক হয়েছিস তাই না? অবাক হবারই কথা। তোর আশেপাশে এত লোক থাকতে জামিনটা আমি আগে নিয়ে নিলাম। ভাবছিস তোর খবরটা জানলাম কি করে? তোর খবরটা এখন খবরের কাগজে ছাপা হয়, তাই জানতে কতক্ষণ? আর কিছু বলবি? হ্যাঁ বলবো। আমার সেই রেখে আসা শান্তকে তুই ফিরিয়ে দে। আমি যদি বলি তুইও আমার সেই কাকনকে ফিরিয়ে দে? আমি তো সেই কাকনই আছি। কোনো লোভ, কোনো হাতছানি, কোনো শক্তি তোর কাকনকে কিছুই করতে পারেনি। আমি জানতাম একদিন তোর সাথে আমার দেখা হবে, তুই আমার কাছে তোর সেই কাকনকে ফেরত চাইবি। তাই তো আমি তোর কাকনকে তোর মতো করে রেখেছি। রঙের প্রলেপটাকে মনে করতে পারিস চাঁদের সামনে এক ফালি মেঘ, শুধুমাত্র ক্ষণিকের জন্য চাঁদটাকে আড়াল করে রেখেছে। বল, তুই কি আমার মতো করে আমার জন্য তোকে ধরে রাখতে পেরেছিস? পারিসনি। তারপরে বলবো তুই আমার সেই শান্তকে ফিরিয়ে দে, সব কিছু ছেড়ে দে। কাকন, আমি কিন্তু কোনো কথা শুনতে চাইবো না, জানতেও চাইবো না কেন কি জন্য শান্ত বদলে গেল, শান্ত নষ্ট হয়ে গেল। আমি শুধু আমার এক নতুন শান্তকে চাই। এর বাইরে কিচ্ছু বুঝি না, কিচ্ছু চাই না। তোরা তো খুশি খুশি ভাব কেন রে? আচ্ছা বলতো, আমরা প্রতিতারা কাউকে ভালোবাসতে পারি না? না, আমাকে জীবনটা কাউকে ভালোবাসার জীবন না। কেন ভালোবাসার জীবন না? আমরা তো মানুষ। ওইসব কথা বাদ দে, আমার এগুলো শুনলে খারাপ লাগে। আমার মতো মায়ারে অনেকে মহি ভালোবাসে রাতের অতিথি হইয়া। রাত শেষ, ভালোবাসাও শেষ। কিন্তু আমি যে বাপটাকে ভালোবেসে ফেলেছি, সাধারণ লোকই ভালোবাসা কোনদিন পাওয়া যায় না। আর ওটা একটা ক্যাডার হয়ে ভালোবাসা আরো ক্ষতি। কোনদিন বন্দি রাস্তাঘাটে ময়রা পড়ে রয়েছে, তখন শুধু চোখের পানি মুছবে। কিছুদিন পর নতুন একজন বাবলা এসে হাজির হব। দরজা বন্ধ করো না মা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি মা। আমাকে সেই সুযোগটুকু দাও মা। মা, মা, আমি ভালো হতে চাই মা, তোমার শান্ত ভালো হতে চাই মা। দরজা খোলো মা, দরজা খোলো। খুশি বলে দে আমার সামনে জানি না তোমাকে আমি যাও না। না মা, না, তুমি তুমি আত্মহত্যা করবে না মা। আমি আর কোনোদিন চাই না। তুমি আমাকে ফিরে দিলে মা, আমার বউ দেখবে না। আমি চলে যাচ্ছি,
আমার শেষ অনুরোধ, যদি তুমি কখনো জানতে পারো তোমার শান্ত মারা গেছে, অন্তত আমার খবরে এক মুঠো মাটি দিও মা, এক মুঠো মাটি দিও। দাও ভাইয়া। তাজমহল বানিয়ে দেওয়া যায়, কিন্তু অন্ধকার রাস্তা থেকে বেরিয়ে আসা যায় না। আসলে শান্ত বিশ্বাসই করতে পারছে না। ওর পথ যত অন্ধকার হোক না কেন, আমি থাকবো সামনে, আমার হাতে থাকবে আলো। যদি সেই পথ চলতে মৃত্যু হয়, একসাথে মরবো। অনেক বড় ভালোবাসার কথা, যা আমি মামুনকে বলতে পারিনি, তাই মামুন একা মরে গেছে, আমি বেঁচে আছি। কোনো সন্ত্রাসী কখনো কারো স্বপ্ন পূরণ করতে পারে না, ওরা স্বপ্নকে কেড়ে নেয়। আমি আমার স্বপ্নটাকে সত্যি করে পেতে চাই। দাও না ভাইয়া, ওই স্বপ্নটাকে সত্যি করে দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া, দাও না। আমি কিন্তু আমার স্বপ্নটা কোনোদিন তোর সত্যি করে দিতে বলুম না। বল, অবাক হইছস? কেন বলুম না, শুনতে চাস? তোরে আমার স্বপ্নটা সত্যি করার জন্য যদি বলি, পাগলা তুই এই রাস্তা ছেড়ে দে। যদি কই বাবলা চল আমরা পালাই গিয়ে কোথাও ঘর বাঁধি, তাহলে তোর লাশ পড়ে থাকবো। তার সেটাই ভালো আছি, সবসময় না পাইলেও মাঝে মধ্যে তো পাবো। এই পাওনাটি কম কিসের? আগে তো জানতাম না। কেন রে, খারাপ জায়গাতে থাকে বলে কি একটা ভালো কথা কইতে পারুম না? বিশ্বাস কর, আমি চাইতে বাইসা থাক, মাঝে মধ্যে একটা রাইতের জন্য জোর করি সত্যি, কিন্তু সেই জোরটা কোনোদিনই করুম না। যে কথাটা রাখতে গিয়া তোর মরতে হয়। সুন্দরী বাবলা, এমন করে বুঝি আমিও তোরে ভালোবাসতে পারিনি রে। তোর ভালোবাসা অনেক অনেক বড় ভালোবাসা। আমি তোরে কথা দিতেছি, আমার ভালোবাসাটা প্রমাণ করার জন্য তোর না বলা স্বপ্নটা সত্যি করে দেব। এই কথাটা তোর কাছে আমার 3 সত্যি। সত্যি হলো শান্তর জামিনের জন্য সব টাকা আমি খরচ করেছি। এই তোর বাবার টাকা নাকি? বাবার টাকা না, তোমারও টাকা না, আমার টাকা। তাই বলছি আমার টাকা আমি খরচ করেছি, তাতে তোমার কি? আমার কি মানে? তোকে এই লাইনে প্রতিষ্ঠিত করেছে কে? এই আমি। মনে হচ্ছে বিনা স্বার্থে তোমাদের কোনো লাভ হয়নি। আমি নায়িকা হবার পর 1000 টাকার ঘর ভাড়া থেকে আজকের এই বিশাল ফ্ল্যাট বাড়ি। তখন তুই কিন্তু বড় বড় কথা বলছিস, মুখের উপর একটা মারবো না। মামি, আজ কিন্তু আমার পাশে আরেকজন আছে। হয় দেখাস? হয়, হ্যাঁ মারবে থাপ্পড়। একটা খুন করলে যে শাস্তি, 10টা খুন করলে সে একই শাস্তি। মানুষ মারা গুন্ডা বাবাই। দেখ দেখ না, দেখলি তো এই জিনিসটাকে না সবাই ভয় পায়, কিন্তু আমি না। কাকন, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে নিয়ে সেই মধুমতি গ্রামে চলে যাব। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি সত্যি। মাথাতে ঘুরছে মা, বলো মা, বলো। না আমি খুশি না। তুমি কাল থেকে কাজে আসবে না মা? আমি আসবো। কাউকে আসতে হবে না। আরে এটা তোমার মেয়ে, তা আগে পরিচয় করিয়ে দেবে না? তাহলে কি আর তোমাকে এত কষ্ট করতে হয়? শোনো, কাউলার নজর খারাপ, কিন্তু চরিত্র ভালো, কোনো বেআইনি কাজ করে না। পছন্দ হয়ে গেছে, তোমার মেয়েকে বিয়ে করব।
অবশ্য তোমার সিরিয়ালটা 4, তাই আদরও তোমার ভাগে বেশি হবে। আপনি কি বলছেন? বলে যখন ফেলেছি তখন তো আর নড়চড় নাই। মনে থাকে জানো, আজ রাতেই বিয়েটা করব। খাওয়া দাওয়া খুব ভালো হইব, বিয়া বাড়ি না, কিন্তু বিরিয়ানির গন্ধ পাইতেছি না। বিরিয়ানি কি পাক করে নাই নাকি বুঝলাম। কি ব্যাপার, সারা শব্দ নাই, পালালো না তো? আরে না, ভালো করে নক কর। হ্যাঁ?